প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজকের বিষয়, মদ্যপান কি আনন্দ দেয়? বর্তমান সমাজে দৃষ্টিপাত করলে আমাদের চতুর্পার্শ্বে লক্ষ্য করা যায় ছেলে মেয়েরা আজ বিভিন্ন নেশার মধ্যে জড়িত আছে এবং এর ফলে সমাজে পরিবারে অশান্তি চলছে। গত সপ্তাহে ট্রেনে করে কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম এবং একটি পত্রিকা দেওয়ালে চেটানো ছিল। আমার দৃষ্টি আকর্ষণ করলো, লেখা ছিল, গোপনে মদ্যপান ছাড়ান, ডক্টর শো অ্যান্ড শো। প্রিয়, সর্বকালের শ্রেষ্ঠ জ্ঞানবান রাজা সলোমনের উক্তিতে লেখা আছে হিতোপদেশ বাইবেলে 20 অধ্যায় 1 পদে, দ্রাক্ষারস নিন্দুক, সুরা কলহকারিণী, যে তাহাতে ভ্রান্ত হয় সে জ্ঞানবান নয়। সব মানুষই সুখ খোঁজে। মদ খেয়ে কিছু সংখ্যক ব্যক্তি তাদের দুঃখ ভুলতে চেষ্টা করে এবং সুখের সন্ধান পায় ক্ষতিকারক ঔষধে, জুয়া খেলায় এবং অন্যান্য কাজকর্মে। কিন্তু পবিত্র বাইবেল আমাদের ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার প্রকৃত রীতি শিক্ষা দেয়। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করলে সুখ অন্বেষণ করা যায়। মদ্যপানে আপনার কি উপকার হয়? রাজা সলোমন জানিয়েছেন মদ্যপানের ফল। হিতোপদেশ 23 অধ্যায় 19 পদ থেকে 35 পদে যেমন লেখা আছে, কে হাই হাই বলে, কে হাহাকার করে, কে বিবাদ করে, কে বিলাপ করে, কে অকারণ আঘাত পায়, কাহার চক্ষু লাল হয়। যাহারা দ্রাক্ষারসের নিকটে বহুকাল থাকে, যাহারা সুরার সন্ধানে যায়, দ্রাক্ষারসের প্রতি দৃষ্টিপাত করিও না, যদিও তার লাল রং, যদিও পাত্রে চকমক করে, যদিও উহা সহজে গলায় নামিয়া যায়, অবশেষে উহা কামড়ায় ও বিষধরের ন্যায় দংশন করে। তুমি বলিবে, লোকে আমাকে মারিয়াছে, কিন্তু আমি ব্যথা পাই নাই, তাহারা আমাকে প্রহার করিয়াছে, কিন্তু আমি টের পাই নাই। আমি কখন জাগ্রত হইব, আবার মদ পান করতে যাব? অবশেষে মারণ রোগে আক্রান্ত হয়ে নিজে কষ্ট পায় এবং পরিবারকেও কষ্ট রাখে। মদ্যপান ব্যক্তিকে মূর্খে পরিণত করে। লেখা আছে, অতিরিক্ত সুরা তোমাকে উত্ত্যক্ত এবং নির্বোধ পরিণত করে। মাতাল হওয়া মূর্খের পরিচয়। এমনকি শাসনকর্তাদের পক্ষে মদের কথা বলা এবং মদ্যপান করা অনুচিত। যদি তারা মদ্যপান করে তাহলে তারা মানুষদের সঠিক বিচার দিতে পারবে না। অন্যদিকে মদ্যপান আত্মীয়তা নষ্ট করে। মানুষের স্বভাব সকলেই জানেন। বাইবেলে লেখা আছে, ব্যভিচার, অসুচিতা, উচ্ছৃঙ্খলতা, পৌত্তলিকতা, বশীকরণ, শত্রুতা, দ্বন্দ্ব, ঈর্ষা, ক্রোধ, স্বার্থপরতা, মতভেদ, দলাদলি, মাতলামি এবং অন্যান্য পাপ, এসব যারা করে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে না। মাতাল এবং পেটুকেরা দরিদ্রতা নিয়ে আসে, যেমন হিতোপদেশ 23 অধ্যায়ে 19 থেকে 20 পদে সলোমন রাজা উল্লেখ করেছেন। বৎস, তুমি শোনো, জ্ঞানবান হও, তোমার হৃদয় সৎ পথে চালাও। মদ্যপায়ীদের সঙ্গী হইও না, পেটুক মাংসভোজীদের সঙ্গী হইও না, কারণ মদ্যপায়ী ও পেটুকের দৈন্যদশা ঘটে, অবশেষে ছেঁড়া বস্ত্র পরে ঘুরে বেড়াতে হয়। পবিত্র বাইবেল স্পষ্টতই বর্ণনা করেছে মাতালদের অবস্থা কি হবে। প্রিয়, আপনার অবস্থা কেমন? আপনার স্বামী ও ছেলের অবস্থা কেমন? মদ্যপান পাপের একটি স্বভাব। শয়তান সবসময় আপনাকে অনন্ত ধ্বংসে নিয়ে যেতে চায়, কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনার জীবন কেমন হওয়া উচিত তাও বাইবেল স্পষ্টভাবে বলে। এফেসীয় 5 অধ্যায় 15 থেকে 20 পদে, তোমাদের আচরণ সম্পর্কে বিশেষভাবে সাবধান হও। অজ্ঞানের ন্যায় নয়, কিন্তু জ্ঞানবানের ন্যায় চলো। তোমরা সময়কে বয়ে যেতে দিও না, কারণ দিনকাল বড়ই খারাপ। তাই বোকার মতো কাজ করো না, বরং ঈশ্বরের ইচ্ছা কি তা বোঝো। মদ খেয়ে মাতাল হইও না, তাতে স্বভাব চরিত্র নষ্ট হবে। অতএব ঈশ্বরকে স্মরণ করো। নিজেদের জীবন সম্বন্ধে চিন্তা করার প্রয়োজন এবং প্রভু যিশুর কাছে জীবন সঁপে দিন। তিনি আপনাকে শক্তি দেবেন। ঈশ্বরকে আপনার জীবন পরিচালনা করতে দিন। ঈশ্বরের দাস সাধু পৌল বলেছেন,
গালাতীয় 5:15-17 পদে। কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চলো, তাহলে আর মানব প্রকৃতির চাহিদা মেটাতে হবে না। কারণ দেহের চাহিদা আত্মার চাহিদার বিরোধী, আর আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই যা করতে চাও তা করতে পারো না। প্রিয়, আপনি হয়তো মদ্যপান ও অন্যান্য পাপ প্রলোভনের থেকে দূরে থাকার শক্তি হারিয়ে ফেলেছেন। আপনি প্রভু যিশুর কাছে আসুন, কারণ তিনি কখনোই প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেননি। যীশু খ্রিস্টের শক্তিতে আপনি মদ্যপান, অনিষ্টকর ঔষধ এবং সর্বপ্রকার মন্দতা থেকে মুক্ত হবেন। কোন ডাক্তার নেশামুক্ত জীবন দিতে পারে না, কারণ ডাক্তাররা নিজেরাই মদ্যপায়ী। প্রভু যীশু পবিত্র ও ধার্মিক, তিনি নেশামুক্ত জীবন দেবেন। ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করুন। আপনি প্রভু যীশুকে বলুন, প্রভু যীশু, আমি পাপী, আমার শক্তি হারিয়ে ফেলেছি, তুমি আমার হৃদয়ে এসো, আমাকে পাপ থেকে এবং নেশামুক্ত জীবন দাও। প্রভু যীশু, তোমার নামে চাই, আমেন।